ডিভোর্সের 3 বছর পর রোহান এখানে, তাও আবার এই অবস্থায়। রোহান, তুমি এটা নিজের কি অবস্থা করেছো? পূজা, তুমি এখানে? ডিভোর্সের 3 বছর পর তোমার সাথে আজকে দেখা হলো, তাও আবার এই অবস্থায়। পূজা, তুমি ভালো করে জানো এই সব কিছুর জন্য না তুমিই দায়ী। রোহান, আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত, কিন্তু আমি সত্যি বলছি, তোমার এই অবস্থা দেখে আজকে আমার খুব খারাপ লাগছে। রোহান, আবার সব আগের মতো হয়ে যাবে। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, সেখানে গিয়ে আমি সব কথা বলছি। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না রোহান। বলো কি বলবে তুমি। সত্যি কথা বলতে রোহান, আমি তোমার থেকে কোনোদিন ডিভোর্স চাইনি। কি? তুমি আমার থেকে ডিভোর্স চাওনি? পূজা, তুমি আমাকে মিথ্যে কথা বলো না। তুমি কোর্টে আমার থেকে 2 কোটি টাকা এনে চেয়েছিলে। তুমি হয়তো জানো না, ওই 2 কোটি টাকা জোগাড় করতে আমার বাড়ি গাড়ি সবকিছু চলে গেছে, আমার বিজনেসটাও শেষ হয়ে গেছে, আমি একেবারে পথে বসে গেছি। আর এখন তুমি আমাকে বলছো যে তুমি আমার থেকে ডিভোর্স চাওনি। তো বন্ধুরা, এরপর কি হলো জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করো আর কমেন্টে পার্ট 2 লিখে যাও।